বন্ধুরা মুন্সিগঞ্জে আসবো আর গোসল করবো না, এটা কি সেটা তো হতে পারে না। সেটা হতে পারে। হ্যালো বন্ধুরা, বেস্ট স্টুডেন্ট ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, নতুন বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতা উপলক্ষে আপনাদের জানাই শুভেচ্ছা। দীর্ঘদিন কোনো ভ্লগ পাবলিশ করতে পারিনি, ছিলাম নানান সমস্যায়। বন্ধুরা, আগস্টের শুরুতেই ছাত্র জনতার আন্দোলনের পক্ষে পোস্ট শেয়ার করায় আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এছাড়া বেস্ট স্টুডেন্ট ফুডের পেজে আমি যখন প্রোফাইল লাল করি, এর পরপরই এই পেজটিও হ্যাক হয়ে যায়। পেজ উদ্ধার নিয়ে এখনও কাজ করছি, জানি না পাবো কি না। আসুন আমরা সবাই মন থেকে দোয়া করি আমাদের দেশ, দেশের মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে। যাই হোক, নতুন ব্লগ নিয়ে আবারও আমি নিয়মিত হতে চাই আপনাদের মাঝে। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব মুন্সিগঞ্জ। শুরুতেই চলে গেলাম মতিঝিলের ইত্তেফাক মোড়ের বহুল জনপ্রিয় এবং অনেক পুরনো রেস্টুরেন্ট দেশবন্ধুতে। এখানে আসলে সকালের নাস্তা খেতে ভুলবেন না, তাদের ভাজি খুবই স্পেশাল। এখান থেকে চলে গেলাম গুলিস্তানে। গুলিস্তানে গেলে আপনারা মুন্সিগঞ্জ যাওয়ার এসি নন এসি বাস পেয়ে যাবেন। আমরা এসি বাসে গিয়েছি, খরচ পড়ল মাথাপিছু 150 টাকা করে, নন এসি প্রায় হাফ। মুন্সিগঞ্জের ভবেচ্চর বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। আজকে আমরা বেড়াতে এসেছি মুন্সিগঞ্জে আমার ভার্সিটির ছোট ভাই সারোয়ার জাহান অ্যালেক্সের বাড়িতে। অ্যালেক্সের বাসা থেকে এই দক্ষিণা ভিউ একটা বারান্দা তৈরি হচ্ছে। ভবিষ্যতে শীতকালে এখানে এসে আমরা বারবিকিউ পার্টি করার ইচ্ছা আছে। বাড়ির সামনে রাস্তা এবং ওই যে একটা ঘাট দেখা যাচ্ছে, আমরা ওখানে গোসল করব এই জলাশয়ে নেমে। ছাদে চিলে কোঠায় একটা বারবিকিউর স্থায়ী ব্যবস্থা রাখা হয়েছে। নানান সময় আমরা এসে পার্টি করার জন্য এই বারবিকিউ ব্যবহার করতে পারবো। এখানে একটা বাথটাবও আছে, আর ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলে পুরো ছাদ পাওয়া যাবে। এটা দক্ষিণমুখী হওয়ায় সরাসরি বাতাস আসে এবং শীতকালে বেশ উপভোগ্য একটা জায়গা হবে এই বাড়িটি। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচরের চরপাখালিয়া গ্রাম। এখানে আমাদের ছোট ভাই অ্যালেক্স তাদের পৈতৃক নিবাসটা দেখাই। এই বাড়িটা এখানে খালের মতো আমরা দেখতে পাচ্ছি। আপনি ভাই এখানে গোসল করতে নেমেছেন। ওই যে ওই পর্যন্ত কি আরাম, পুরো সুইমিং পুলের আবেশ। এই নবাব, এই যে মানুষের পায়ে কিন্তু পানি কি চশমা পরে গোসল করবা? হ্যাঁ, চশমা পরে চশমা নাই তোমার পরে। বাজার এখানে যে মাথা ঠান্ডা হইলো। আমাদের দুজনের নাম কিন্তু একটাই, রানা। মাথা ডুবা, মাথা ডুবা, মাথা ডুবাইলে শান্তি। বাজার আধা ঘন্টা মিনিমাম এখানে থাকবা। হ্যাঁ, আমার সমস্যা, আমারও সমস্যা। এটা কতটুকু পর্যন্ত? আমি এখন যেখানে আছি হাঁটু ভাঁজ করে আছি। না, এটা সিঁড়ি। হ্যাঁ, সিঁড়ি এটা। এটা সিঁড়ি। কাদা এখনো আমি রিচ করিনি, দেখতেছি কাদা আরো মনে নিচে। হ্যাঁ, সিঁড়ি এখনো দেখতেছি। আরো সিঁড়ি আছে এই যে হ্যাঁ, সিঁড়ি আরো ওই যে কচুরির পরে। আমি জাস্ট স্লিপ করে রাজি ইয়ার নিচে চলে যেতে চাচ্ছি না। না না, ঠিক আছে। বন্ধুরা মুন্সিগঞ্জে আসবো আর গোসল করবো না, এটা কি সেটা তো হতে পারে না। সেটা হতে পারে।
এদিকে বর্ষি ভাঙন যায় কোন জায়গায়? এখানে তো গোসল করে, এখানে মাছ থাকবে। বর্ষি আনছি তো, এই জন্য একটু খোঁজ খবর লইতেছি। বর্ষি আছে, ব্যাং আছে, ব্যাং প্লাস্টিকের, ওই গজারে খায়। আমরা এখন আসছি মুন্সিগঞ্জ গজারিয়া রসুলপুর বাজার। এখানে একটা ঐতিহাসিক মিষ্টির দোকান, এটা মোর দেন 70 ইয়ার্স পুরানো। আর এটা নাম হাজি মোহাম্মদ ওয়াহিদ মিষ্টির দোকান। ওনার বাবা আমার আব্বা বানাতো, এখন বংশ পরম্পরায় উনি এখন করতেছে। জায়গাটা খুব অপূর্ব। এখানে মেঘনা নদীর একটি শাখা নদী আছে, নাম হচ্ছে ফুলদি নদী, আমাদের পেছনে ফুলদি নদী। এই ফুলদি নদীর পাড়েই হচ্ছে ওনার দোকানটা। একদিকে মিষ্টি খেতে খেতে মিষ্টির স্বাদ নেওয়া এবং পাশাপাশি নদীর অবলোকন করা, দুটোই খুবই চমৎকার একটা কম্বিনেশন। আমরা এখন দাঁড়িয়ে আছি খুব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গায়। এটা ঢাকার খুবই কাছে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার ইমামপুর ইউনিয়নের 16 আনি বীজ বলা হয় জায়গাটাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেঘনা নদী, না পদ্মা না, মেঘনা নদী। যে বেশ চওড়া নদীটা এই জায়গাটা, এই সামনে, এবং অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পাশে আছে কাশবন, তবে আমরা যখন এসেছি তখন কাশবন অতটা নেই, তুলে ফেলা হয়েছে, কিন্তু কাশবন থাকলে খুব ভালো লাগতো জায়গাটা। তো এই জায়গায় আপনারা আসতে পারেন উইকেন্ডে, কোনো বন্ধ বা ছুটিতে। ও আসলে অবশ্যই দল বেঁধে আসবেন, জায়গাটা একটু নীরব। দল বেঁধে আসলে ঘুরলেই এই জায়গাটার প্রকৃত সৌন্দর্য বা যে আমেজ, মজাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। বন্ধুরা আমরা এখন আছি গজারিয়া থানার ঠিক পাশে হবের চর বাস স্ট্যান্ডে। এটা ঢাকা চিটাগাং হাইওয়ে পাশে অবস্থিত। আমরা নিয়েছি বিফ তেহারি, এটা 180 টাকা, সাথে সালাদ। আমি নিলাম হচ্ছে চিংড়ি ভর্তা, খুবই টেস্টি। আর সাথে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন লাল টুকরা গরুর মাংস। আমি এই যে 180, মাত্র 180। এটা হচ্ছে বালিয়াকান্দি। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ব্রিজ? এটা মেঘনা ব্রিজ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।
পরবর্তী পর্ব নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।